হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো আশা করছি পুজোর পরে সকলের শরীর ভালো আছে, কিন্তু সত্যি কথা বলতে আমার শরীর ভালো নেই, গলার অবস্থা প্রচণ্ড খারাপ। তাই ভিডিওটি দিতে একটু লেট হয়ে গেল। তো তোমাদেরকে ষষ্ঠী থেকে দশমী কিছু কিছু ক্লিপিংস দেখাচ্ছি। তো এটা মহাষষ্ঠীর দিন ছিল, সন্ধেবেলা বেরিয়েছিলাম। খুব বেশি ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ সাথে বাচ্চা থাকলে খুব একটা সম্ভব হয় না। তো এটা একটা মণ্ডপের কিছু ক্লিপিংস তুলেছিলাম। খুব ভিড় ছিল বলে ঠেলে ভেতরে ঢুকিনি, বাট পরে দেখেছিলাম ফাঁকা হওয়ার পরে। তো এখানে এইটুকু ভিডিও নিয়েছিলাম, আর বাকি সব ফটো তুলেছিলাম, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। এক এক করে ফটোগুলো, এগুলো সব ষষ্ঠীর ফটো আছে। তারপরে এক এক করে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তারপরের দিন আসলো সপ্তমী, যেদিন দিনের বেলা বেরিয়েছিলাম আমরা। তো দেখো সবাই মিলে দিনের বেলা, তো সবাই মিলে সপ্তমীর দিন দিনের বেলায় বেসিক্যালি প্রতি বছর বেরোনো হয়। তো যথারীতি সেটাই হয়েছিল। আর আমরা গাজলডোবা গিয়েছিলাম কয়েকটা ঠাকুর দেখে, তারপর গাজলডোবায় চলে গিয়েছিলাম বিকেলের মধ্যে। তো যারা নর্থ বেঙ্গলে থাকো তারা খুব ভালো করে জানো, গাজলডোবা একটা ট্যুরিস্ট স্পট, খুব ভালো। তো সেখানে গিয়ে কিছু ফটো তুলেছি, মণ্ডপে কিছু ফটো তুলেছি, সবগুলোই। এগুলো সব সপ্তমীর ফটো দেখতে পাচ্ছ তোমরা। খুব মজা হয় ওখানে গেলে, প্রতিবারই যাই, খুব ভালো লাগে। ফটো তোলার জন্য বেস্ট জায়গা, মানে মন যা চেয়েছে ফটো তুলে নিয়েছি সেই দিন। মহাসপ্তমীর পর তারপর এলো মহাষ্টমী। এই যে সকালে রেডি হয়ে নিয়েছি অঞ্জলি দেওয়ার জন্য, অঞ্জলি দিতে চলে যাবো মণ্ডপে। খুব একটা তারপরে ফোন নিয়ে যাইনি আমি, ভিডিও করিনি সেখানে। তো এইটুকু রেডি হওয়ার পরে তুলেছি ভিডিও। তারপরে একবারে রাতে রেডি হওয়ার পরে একটু 2-4টে ফটো তুলেছি। এই দেখো রাতের আমার লুক, কারণ হচ্ছে বাচ্চা নিয়ে মোবাইল বের করে বারবার ফটো তোলা সম্ভব হয় না, তো যার কারণে এটা। তারপরে মহাষ্টমীর পর আসে মহানবমী। যথারীতি মহানবমীতে দুপুরবেলা আমাদের ক্লাবে খাওয়ানো হয়, তো সেখানেই যাচ্ছি দুপুরবেলা আমি আর শাশুড়ি মা দুজনে মিলে। তারপরে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম টুকটাক 2-4টে দেখে চলে এসেছি, কারণ শরীরটা খুব খারাপ ছিল। তারপর আসলো বিজয়া দশমী, সিঁদুর ছোঁয়ানোর ফটো কিছু। তো সবাইকে শুভ বিজয়া, ভালো থেকো।